ঠাকুর বাড়িতে এবার হাড্ডাহাড্ডি লড়াই। ভোটে দাঁড়াচ্ছেন শান্তনু ঠাকুরের স্ত্রী, লড়বেন নিজের ননদের বিরুদ্ধে। বাগদা বিধানসভা কেন্দ্রে এবার ভোটের লড়াইয়ে বিশেষ মাত্রা যোগ করেছে ঠাকুর বাড়ির পারিবারিক দ্বন্দ্ব। বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের মুখোমুখি তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, যিনি সম্পর্কে তার ননদ। বতুয়া ভোট এই কেন্দ্রের অন্যতম বড় ফ্যাক্টর, আর সেই ভোট ব্যাংকে প্রভাব বিস্তারে ঠাকুর বাড়ির গুরুত্ব অপরিসীম। বিজেপি প্রার্থী সোমা ঠাকুর শান্তনু ঠাকুরের স্ত্রী। অন্যদিকে তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুর, যিনি শান্তনুর খুড়তুতো বোন। সক্রিয় রাজনীতিতে নতুন হলেও সোমা ঠাকুর বলেন, 2019 সাল থেকেই মানুষের সঙ্গে আছি, তাই এই লড়াই আমার কাছে নতুন কিছু নয়। তিনি আশাবাদী বাগদায় ফের বিজেপির জয় হবে। এসআইআর প্রসঙ্গে তিনি জানান, বতুয়া সম্প্রদায়ের কিছু নাম বাদ পড়লেও তা সাময়িক। অন্যদিকে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর দাবি করেছেন, এই লড়াই তার জন্য সহজ। তার কথায়, বাগদার মানুষ আমাকে আপন করে নিয়েছে, মানুষই জবাব দেবে। পাশাপাশি বিজেপির প্রার্থীকে বহিরাগত বলেও কটাক্ষ করেছেন তিনি। সব মিলিয়ে বাগদায় এবার রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি পারিবারিক সমীকরণ ও ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সর্বপ্রথম ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে বাগদা বিধানসভায় বিজেপির প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন। প্রথমবার রাজনৈতিক ময়দানে, এতদিন আপনি ঠাকুরবাড়িতে যেটা মাতৃসেনার দায়িত্বে ছিলেন, এবার রাজনৈতিক ময়দানে কি মনে করছেন, লড়াইটা কতটা সহজ বা কতটা টাফ? দেখুন, এর আগে আমি মতুয়াদের জন্য বাগদায় বিভিন্ন জায়গায় এমনি গিয়েছি, বা আমার নিজস্ব যে সংগঠন আছে তার মধ্যে দিয়ে আমার বাগদায় বহুতবার যাওয়া আসা এবং সংযোগ আছে। এবং তার পাশাপাশি যেটা বলবো যে আমার হাজব্যান্ড বনগাঁ লোকসভার সাংসদ, তার পাশে থেকে 2019 সালে যেভাবে ভোটের সময় আমি অনেক প্রচারে ছিলাম এবং 2024 সালে, সুতরাং আমি পিছন থেকে ছিলাম। এখন আমাকে ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে নির্বাচনে লড়বার জন্য। সুতরাং এটা আমার কাছে স্বাভাবিক যে লড়াইটা আমি করতে পারবো।